পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। হ্যাঁ, পাকিস্তানের বিষয়টা যেহেতু পাকিস্তানের বিষয়টা নিয়ে অনেক সংবাদ হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের মাথা ব্যথা কোথায়? একটা না, দেশের সাথে আমাদের একটা তো দেশের কোনো সম্পর্ক হতেই পারে। না, হতেই পারে। আমি তো বলছি পাকিস্তান যে আহ, রাজনীতিতে কেউ চিরশত্রু হয় না, চিরমিত্রও হয় না। পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। আমি এটা বলছি না যে পাকিস্তানকে এটা করলে কি এটা গুনাহের কাজ নাকি? হ্যাঁ, আপনি না, বাংলা একটু ওটা বলতে পারবেন না? ইন্ডিয়ার হাই কমিশনের সাথে যদি বৈঠক করা যায় তাহলে পাকিস্তানের হাই কমিশনের সাথে বৈঠক করা এটা কি অপরাধের কাজ? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনি বললেন অ্যাডমিট করতে ভারতে হচ্ছে। ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার 1% কি আপনার মনে হয় বাংলাদেশে হচ্ছে? একদম হচ্ছে, একদম আপনি হচ্ছে। রিসেন্টলি আপনাকে একটা উদাহরণ আপনি আমাকে দিতে পারবেন যে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? সরাসরি যেটা হচ্ছে বাড়িতে হামলা, মারধর, এলাকা ছাড়ার হুমকি, এটা একটা শুরু হয়েছে, যেটা আমি জানি না মোহাম্মদ ইউনূস উনি যথেষ্ট বিজ্ঞ মানুষ এবং তার জন্য তিনি কিন্তু নোবেল পেয়েছেন। বহু বহু মানে প্রশংসিত তিনি। এবং কর্মস্থল থেকে হিন্দুদের উৎখাত যেটা হচ্ছে, যেটা প্রমাণ আমি বলেই দিলাম। আর মিথ্যে মামলায় হিন্দুদের ফাঁসানো, এরকম অনেকগুলো রয়েছে। এই জায়গাগুলো আমার মনে হয় সবচেয়ে আরো ২-৩টে জিনিস, যেমন বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব অশোক কুমার দেবনাথ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস, জাতীয় নদী সুরক্ষা কমিশনের সদস্য সত্যেন্দ্র কুমার সরকার, বাংলাদেশের প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকারকে সরিয়ে দেওয়া হয়েছে। ২৫২ জন পুলিশ কর্মীকে চাকরি থেকে সরানো হয়েছে এবং এর মধ্যে কিন্তু ৯১ জন হিন্দু, বাকিরা অন্যান্য সংখ্যালঘু, কিছু কিন্তু আবার দাদা শুধুই যে হিন্দুদেরকে সরানো হচ্ছে বিষয়টা কিন্তু এমনও নয়। আপনি যে না, 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 লিস্টটা আমি দিয়েছেন তার চাইতে বড় লম্বা হবে যারা মুসলিম তাদেরকে সরানো হয়েছে। একটাই কারণ যে না তারা হয়েছে, আওয়ামী লীগের হয়েছে। সময় বিভিন্ন সুবিধাভোগী আমি ছিলেন। সেটাই তাহলে কেন আমি এখানে শুধু সেটাই এনামুল রিলিজনের বিষয় ধর্মের বিষয়টা টানা না, হচ্ছে? আমি এনামুল ভাই, আমি এটাই বলছি, এখানে ৯১ জন বাদে বাকিরা কিন্তু এটাই শেষ। আমার এটা ছিল যে ওখানে বুদ্ধিস্ট কিছু থাকতে পারে, সেই তথ্য আমার নেই। কিন্তু আওয়ামী লীগ যারা করতেন তাদের সদস্যরা, আমি সেটাও মেনে নিলাম। কিন্তু সব জায়গায়, ইভেন বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে বহু জায়গায় কিন্তু যারা দায়িত্ব সামলেছিলেন, এটা হয় যে কোনো সরকারের পরিবর্তন হয়। কিন্তু এতটা র‍্যাপিড পরিবর্তন মানে কতটা মানে আমার ক্ষেত্রে এটাও মানে ঘটনা যে হিন্দুরা কিন্তু শঙ্কিত বোধ এই কারণে করছে। আমি বারবার বলছি যে বাংলাদেশ, কেউ বিশ্বাস করুক না করুক, আমাদের দেশের সাথে ভাষা ভাষা বলতে পারি যে আমরা যে ভাষায় কথা বলি বাংলা, উর্দু ভাষায় যারা কথা বলে তাদের কাছে তাদের মাতৃভাষা, কিন্তু আমাদের সঙ্গে সংস্কৃতি সাহিত্যর সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ। একটু আগে প্রিন্সিপাল উনিও বলছিলেন ভালোভাবে যে আমাদের কিন্তু এই জায়গা থেকে আমাদের কিন্তু সরে আইলে হবে না। এবং যেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি এটাও শুনেছি, আমি সত্য ঘটনা কিনা জানি না, যে পাকিস্তানের যে হাই কমিশন আছে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক চলছে এবং পাক ভিসা যারা সেক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। আমি এটা বলছি না যে পাকিস্তানকে এটা করলে কি এটা গুনাহের কাজ নাকি? হ্যাঁ, আপনি না, বাংলা একটু ওটা বলতে পারবেন না? ইন্ডিয়ার হাই কমিশনের সাথে যদি বৈঠক করা যায় তাহলে পাকিস্তানের হাই কমিশনের সাথে বৈঠক করা এটা কি অপরাধের কাজ? না, আপনার সময় আমি বলিনি। হ্যাঁ, আমি না, আমি বলি, বসার কারণে তারপর একটা আপনি বলতে বলবেন। আচ্ছা দাদা একটু, হ্যাঁ, পাকিস্তানের বিষয়টা যেহেতু পাকিস্তানের বিষয়টা নিয়ে অনেক সংবাদ হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের মাথা ব্যথা কোথায়? একটা না, দেশের সাথে আমাদের একটা তো দেশের কোনো সম্পর্ক হতেই পারে। না, হতেই পারে। আমি তো বলছি পাকিস্তান যে আ রাজনীতিতে কেউ চিরশত্রু হয় না, চিরমিত্রও হয় না। রাজনীতি পরিবর্তনশীল। আমরা আফগানিস্তানকে দেখেছি বাফার স্টেট হিসেবে ভূমিকা পালন করেছে। কখনো ব্রিটেন, কখনো আমেরিকা বারবার রাশ টেনেছে। পরবর্তীকালে তালিবানি শাসন এখন আমরা দেখছি। আমি বলতে চাইছি কোথাও হিন্দু মুসলিম এই জায়গা থেকে সরে এসে কোথাও যেন এদেরকে সেই ভাবনাটা দেয়া, এটাও আমি শুনেছি এনামুল ভাই। এটাও আমার খুব কষ্ট লেগেছে এটা শুনে, যে অনেকে বলে যে তাদের আত্মাটা পড়ে আছে ভারতবর্ষে। এই কথাও যখন অনেকে শুনছে,
তাদের মনেও তো কষ্ট হচ্ছে যে তাদের আত্মাটা পড়ে আছে। এরকম প্রচুর বাংলাদেশের মানুষের সাথে যারা বিভিন্ন অধ্যাপক রয়েছেন, আমি বলছি আমার হিন্দু ধর্মের মানুষ তারা নয়, তাদের সঙ্গে আমার প্রতিদিন কথা হয়। আমি বিভিন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তাদের সঙ্গে দারুণ সম্পর্ক আমার। আমি একটা কথাই, ওনারাও একই কথা বলছেন যে আমরা হিন্দু মুসলিম কোনো প্লে কার্ড চাইছি না, আমরা চাইছি শান্তিপূর্ণ একটা সরকার হোক। শেখ হাসিনার কোনো পূর্ববর্তী শেখ হাসিনা এখন আমি ধরে নিলাম যে তিনি এখন অতীত, কিন্তু মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আমাদের কিন্তু এটাও রয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক সুন্দর হচ্ছে, সেই সম্পর্কটাকে আরো সুন্দর করা যায় যদি এখানে, আমি বলছি না হুম। যে আপনারা বলছেন ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি প্রচুর অত্যাচার, আমি মানছি। বিলকুশ বানু থেকে শুরু করে আমি তো অ্যাডমিট করি এরকম প্রচুর আছে, প্রচুর আছে যেখানে সংখ্যালঘুদের প্রতি নির্মম অত্যাচার হচ্ছে, মানছি, অ্যাডমিট করছি। আপনারাও অ্যাডমিট করুন যে যেগুলো ঘটছে, এবং এগুলোকে বন্ধ করলেই কিন্তু আমি বলছি তো দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত না, কিন্তু বাংলাদেশের কিন্তু দাদা, অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনি বললেন অ্যাডমিট করতে, ভারতে হচ্ছে। ভারতে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার 1% কি আপনার মনে হয় বাংলাদেশে হচ্ছে? একদম হচ্ছে, একদম আপনি হচ্ছে। রিসেন্টলি আপনাকে একটা উদাহরণ আপনি আমাকে দিতে পারবেন যে বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কিন্তু ভারতে প্রতিদিন এমন না, হচ্ছে যে মসজিদের নিচে মন্দির পাওয়া যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। আর সম্প্রতি গত কয়েকদিন আগে 6 জনকে গুলি করে পুলিশ মেরে ফেলেছে তাদের মসজিদ ভাঙতে গিয়েছে বাধা দেওয়ার কারণে। এমন ঘটনা বাংলাদেশে কি একটা কোথাও আপনি দেখাতে পারবেন যে মন্দির ভেঙে 30%। মসজিদ হয়েছে? জাস্ট সিম্পল ওয়ান এক্সাম্পল, যে না, না, কোনো একটা মন্দির ভেঙে 30%। মসজিদ হয়েছে। না, ঠিক এনামুল ভাই, তো আপনার কথা একদমই আমি ধরেই নিলাম। 30% পশ্চিমবঙ্গে আমাদের মুসলিম ভাইরা আমাদের সঙ্গে বাস করে। আমি এই কারণে বলছি যে আমাদের যে সম্প্রীতিটা, কিছুদিন আগে আমি একটা উদাহরণ দেব। এটা উদাহরণ দিতে হবে, রিসেন্টলি যেটা হয়েছে, কিছু জম্মু কাশ্মীর থেকে শল বিক্রেতা তারা হিমাচল প্রদেশে এসেছিলেন, এবং সেখানে তাদের সঙ্গে কিন্তু একজন হিন্দু মহিলা খুব বাজে ব্যবহার করেন। তিনি বলেন যে ইধার পে কোই মুসলিম আনা নেই হোগা, মানে মুসলিম কো ইধার পে আপ নেই আয়েঙ্গে মুসলিম। তো তখন ওই যিনি মুসলিম শলওয়ালা ছিলেন তিনি বলছেন যে আপ ক্যা বল রহে, ইয়ে তো হাম তো ভারত কে আন্দর হি, আপ ऐसा বাত কিউ কর রহে। তখন একটা মজার হয়েছে, তখন খুব ইন্টারেস্টিংলি অ্যান্সার দিয়েছে যে যে আমরা ইন্ডিয়ান। তাহলে পরবর্তীকালে তার যত কেসটা হয়েছে, কেসটা কিন্তু ফাইল করেছে একজন হিন্দু। সুতরাং এই সম্প্রীতির পরিবেশটা এখানে আছে, যেই পরিবেশটা কিন্তু মোহাম্মদ ইউনূস যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, এবং আমি এটা মনে করি না দাদা, যে এই আজকের একটা ঘটনা আমি বলি আপনাকে। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে একটি এলাকার মধ্যে একটা মুসলিম পরিবার, তারা সেই এলাকাটায় পুরো এলাকাতে হিন্দুরা বসবাস করে, একটা মুসলিম পরিবার তারা বাড়ি কিনেছিলেন। হিন্দুরাও রাস্তায় নেমেছে সেই পরিবারটা যেন তাদের বাড়িতে উঠতে না পারে, বাধ্য হয়ে তারা সেই বাড়িটা বিক্রি করে দিয়েছেন, সেখানে উঠতে পারে নাই। তো এই সম্প্রীতিটা তো বাংলাদেশে নাই। আপনি কোথাও দেখতে পারবেন না যে একটা মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে হিন্দুদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভারতে কিন্তু এটা হচ্ছে। এটা বিবিসি, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতেও এসেছে যে ডক্টর যে দম্পতির কথা বলেছে তারা ডক্টর পরিবার, তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়নি, আন্দোলন করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা আসলে কোন এটা ধরনের অত্যন্ত সম্প্রীতির কথা দুঃখজনক। বলছেন? যদি যদি হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু দুজন, আপনি জানেন বোধহয়, পার্লামেন্টের দুজন সদস্য তারা কিন্তু কন্ডেম করেছে যে বাংলাদেশের যে হিন্দুদের প্রতি যেটা হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের কোনো দেশের লোক করেনি। একজন ভারতীয় এমপি রয়েছেন ওদের মেম্বার অফ পার্লামেন্টে, আরেকজন তিনি কিন্তু বিদেশি এবং ব্রিটিশ অধিবাসী। তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের সাথে যোগাযোগ রাখতে এবং এই বিষয়টাকে যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে। সুতরাং আমি এটাও বলতে চাইছি যে আন্তর্জাতিক মহলে কিন্তু ভারতবর্ষ শুধু করছে না, এবং এই ভিডিও ফুটেজও রয়েছে। এটা ব্রিটিশ পার্লামেন্টের গতকালের প্রসিডিং দেখলেই আপনি বুঝতে পারবেন, যেখানে কিন্তু ওনারা বলেছেন। আর তাহলে কিছু তো হচ্ছে, আমি ধরে নিলাম আমাদের মিডিয়া ভুল বলছে, সেগুলোকে অ্যাটলিস্ট মোহাম্মদ ইউনূসের তো বন্ধ করা উচিত, কারণ উনি তো প্রাজ্ঞ মানুষ। তো ওনার কাছে তো আমরা আশা করতে পারি যে প্রাজ্ঞ মানুষটি অন্তত কিছু এই জায়গাতে আমাদের যে সম্প্রীতির জায়গা সেটা রাখতে পারে। কেউ চায় না বাংলাদেশের হিন্দুরা, আমি এমনও বলতে পারি, আমি আপনাকে বলতে পারি আমার সঙ্গে 5 জন 6 জনের কথা হয় প্রতিদিন, যারা হিন্দু আছে মুসলিমও আছে, হিন্দুরা আসতে চাইছে না এখানে। তারা বলছে এটা আমাদের বসত ভিটা, বাংলাদেশ আমাদের নিজেদের দেশ। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে
এই এটা ভুল ধারণা যে হিন্দুদের আত্মা পড়ে আছে, এটা এরকম ঘটনা এনামুল দা তুমি শুনেছো, তোমাদের প্যানেলই আলোচনা হয়েছে, তাদের আত্মাটা বলে ভারতবর্ষে পড়ে আছে, এগুলো ভুল কথা। আর বন্যা নিয়ে যেটা বললেন মানে প্রিন্সিপাল সাহেব, বন্যার কারণটা এর আগের দিনে আমি বলে দিয়েছি যে যে একটা উঁচু অঞ্চলে, যে অঞ্চলে বন্যা হয় তারপর জল, ওখানে বৃক্ষছেদনের কারণ আছে, ডিফরেস্টেশন, তারপর নদীর যেটা হচ্ছে গভীরতা হ্রাস পাচ্ছে। বাংলাদেশের নদীগুলোর 54টি নদীর সঙ্গে ভারত এবং বাংলাদেশ কানেক্টেড, সুতরাং অনেকগুলো কারণ রয়েছে। শুধুমাত্র এটা মানে ভূতাত্ত্বিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নেই। সুতরাং আমার মনে হয় যেটা প্রয়োজন এনামুল ভাই, রাজনৈতিক সদিচ্ছা দুটো দেশের প্রয়োজন। জি, আমার শুধু দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশে আসবো, একটু বলছি না। সংক্ষিপ্ত করতে হবে। ঠিক আছে, আমি এইটুকু এই মুহূর্তে বলছি। জি।